হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? তোমাদের সকলকে স্বাগতম অ্যানিমে জোন সেন্স এক্সপ্লেইন চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এক্সপ্লেইন করব ডেথ নোটের এপিসোড 9। ডেথ নোটের এপিসোড 9 শুরু হয় নতুন যাত্রার টানটান উত্তেজনা নিয়ে। আগের ঘটনার পর লাইট আরো বেশি সতর্ক, কারণ তার সামনে অপেক্ষা করছে আরো বড় চ্যালেঞ্জ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। লাইটের বাড়িতে এলের বসানো ক্যামেরা এবং হোয়াইট অ্যাপের কারণে রিউক তার প্রিয় অ্যাপেল খেতে পারছে না। এতে রিউক উইথড্রয়ালের মধ্যে চলে যায়, তার শরীর টুইস্টেড আর অদ্ভুতভাবে বদলে যায়। লাইট শেষ পর্যন্ত অ্যাপেল আনার জন্য বাইরে যায়। পুরো সময় রিউক অস্থির হয়ে লাইটের ওপর রাগ দেখায়, এমনকি সে হুমকি দেয় যদি লাইট তাকে এভাবে চলতে দেয় তবে সে ডেথ নোটে দিয়ে লাইটকে মেরে ফেলবে। কিন্তু লাইট ভয় না পেয়ে মজা করে পরিস্থিতি সামলে নেয়। অন্যদিকে টাস্ক ফোর্সের কাছে এল জানায় যে ক্যামেরা আর হোয়াইট অ্যাপ থেকে কোনো সন্দেহজনক প্রমাণ পাওয়া যায়নি। তবে এল এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করে এই বাড়িগুলোর মধ্যে কিছু একটা ঘটছে। নিজের মনে সে সিদ্ধান্ত নেয় এবার তাকে সরাসরি কিরার কাছে যেতে হবে। এমন এক সম্পর্ক তৈরি করতে হবে যেখানে কিরা নিজে স্বীকার করবে সে আসলে কে। এল টাস্ক ফোর্সকে ক্যামেরা আর হোয়াইট অ্যাপ সরানোর নির্দেশ দেয়, তবে তার এই ব্যক্তিগত পরিকল্পনা কাউকে জানায় না। পরের দিন লিউক লক্ষ্য করে ক্যামেরা আর হোয়াইট অ্যাপ সরানো হয়েছে। এই চাপ কমে যাওয়ায় লাইট স্বাভাবিকভাবে তার কলেজে এন্ট্রেন্স এক্সাম দিতে পারে। তবে এক্সাম চলাকালীন প্রক্টর স্টুডেন্ট 162 কে তার সিট সঠিকভাবে না বসার জন্য বকাবকি করে। লাইট পিছন ফিরে তাকায় এবং দেখে সেই ছাত্র আর তার দিকে তাকিয়ে আছে। তখন লাইট বুঝতে পারে এই ছাত্র আর কেউ নয়, এল। অন্যদিকে শিনিগামী রেমে অন্যান্য শিনিগামীরা রিউকের সম্পর্কে আলোচনা করে। তারা বলে রিউক অনেকদিন ধরে মানুষের জগতে রয়েছে। পোর্টাল দিয়ে তারা মাঝে মাঝে দেখে রিউক কি করছে। তারা জানায় এটি রিউকের স্বভাব বিরুদ্ধে যে সে একজন মানুষের সাথে অতদিন ধরে যুক্ত রয়েছে। 3 মাস কেটে যায়। লাইট এন্ট্রেন্স এক্সাম পারফেক্টভাবে স্কোর করে টোহো ইউনিভার্সিটিতে ভর্তি হয়। রিউক এতে বেশ উত্তেজিত হয়। লাইট তার ফ্রেশম্যান ক্লাসের সামনে স্পিচ দেওয়ার সুযোগ পায়। তবে অবাক করার মতো ব্যাপার হলো একজন ছাত্র যে একইভাবে পারফেক্ট স্কোর করেছে তার সাথে এই স্পিচ শেয়ার করতে হবে। লাইট তাকে দেখে চিনতে পারে যে আর কেউ নয়, এল, যে আরো একটি ছদ্মনামে তার পরিচয় দেয়। স্পিচ চলাকালীন ছাত্রছাত্রীরা লাইট আর এল এর মধ্যে পার্থক্য লক্ষ্য করে। এদিকে লাইট একজন প্রফেশনাল ও সুগঠিত জিনিয়াসের মতো, অন্যদিকে এল দেখতে একজন ম্যাথ সায়েন্টিস্টের মতো। শেষে এল লাইটের পাশে বসে তার বাবার পরিচয় এবং পুলিশের প্রতি নিজের আগ্রহের কথা বলে। এতে লাইট বিভ্রান্ত হয়ে পড়ে। এরপর এল তার আসল পরিচয় প্রকাশ করে বলে যে সেই আসলে এল। লাইট তখন হতবাক হয়ে যায় এবং বলে সে এলকে অনেক সম্মান করে, তবে ভেতর ভেতরে সে আতঙ্কিত হয়ে যায়। সে ভাবতে থাকে এলকে সরাসরি তার পরিচয় প্রকাশ করলো। লাইট বুঝতে পারে এল এর এই পদক্ষেপ তদন্ত করতে বড় মোড় আনতে পারে। লাইট জানে এলকে এখনই মেরে ফেললে টাস্ক ফোর্স তার পেছনে লেগে যাবে, আর যদি এল এর ছদ্মনাম লিখে ফেলে ভুলবশত ওই নামের আইডলকে মেরে ফেলতে পারে। সব মিলিয়ে লাইট মানসিকভাবে আরো চাপের মধ্যে পড়ে। তবে সে নিজেকে শান্ত করে এই ভেবে যে এল এর প্রমাণের অভাবে এই পদক্ষেপ নিয়েছে। লাইট বুঝে যায় এখন এটি এক নিখুঁত বিড়াল ইঁদুরের খেলা। এই খেলায় সে এল এর আসল নাম বের করে তাকে হত্যা করার পরিকল্পনা করে। এপিসোড 9 শেষ হয় লাইট এবং এল এর মধ্যে এক নতুন মানসিক খেলা শুরু হয়। এবার লাইট তার মেধা এবং কৌশল দিয়ে এল এর আসল নাম বের করার চেষ্টা করবে, কিন্তু এল কি লাইটের প্ল্যান আগেই বুঝতে পারবে? আপনার এই এপিসোড নিয়ে কি ভাবছেন কমেন্টে জানান। নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।